সফলতা পাওয়ার আগে প্রত্যেককে ব্যর্থ হতে হয়। দিনের শেষে ব্যর্থতা তোমাকে বুঝতে সাহায্য করবে তোমাকে কোন পথে এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকল আপু ভাইয়েরা অনেক অনেক ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে হাজির করতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি কিন্তু দুপুরের রান্নাবান্না থেকে। সকালে আসলে এত ব্যস্ত হয়ে পড়ি মাঝে মাঝে যে ক্যামেরাটা অন করতে ভুলেই যাই। আসলে ভিডিও করা কিন্তু একটা সময়ের ব্যাপার, আর যে সময়টা সব সময় হয়ে ওঠে না সবার, বিশেষ করে আমাদের মেয়েদের তো হয়েই ওঠে না। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে এত ব্যস্ততা এসে হাজির হয়, মনে হয় যে আগে ক্যামেরাটা বাদ দিয়ে আগে কাজটা শেষ করি। আজ আমি মূলত রান্না করব পেঁপে দিয়ে মাছ দিয়ে, যেটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। সবজি আসলে আমার পরিবারের সবাই পছন্দ করে। অনেকেই বলে যে আপু তুমি কেমন জানি আগের একটা গ্রামের ট্রেডিশনাল যে একটা জিনিস আছে যে প্রতিদিন সবজি টবজি এইগুলা মাছ দিয়ে রান্না করা, এরকম খাবার দাবার মেনটেন করো। তো আলহামদুলিল্লাহ আপুদের উদ্দেশ্যে বলবো যে আলহামদুলিল্লাহ আমি এই খাবার দাবারগুলো মেনটেন করি বিধায় এখনও সুস্থ আছি। আর আমার মেয়েটাও, এখনকার বাচ্চারা দেখা যায় যে গোস্ত ছাড়া খেতেই চায় না। হ্যাঁ, আমার মেয়েটা গোস্ত পছন্দ করে, কিন্তু সবজিও যে একদম অপছন্দ করে তা না। আমি যদি ওকে সুন্দর করে সবজি দিয়ে ভাত মাখিয়ে দেই তাহলে ও রীতিমতো খেয়ে ওঠে। আমার সপ্তাহে 7 দিনের ভিতরে 6 দিনই সবজি চলে, আর সবজিটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে আমার হাজব্যান্ড, যাকে তো সবজি না দিলেই নয়, কারণ তার শারীরিক পরিস্থিতি বুঝে আমাদের মূলত সবজিটা বেশি খাওয়া হয়। তার হাই প্রেশারের সমস্যা, 2 দিন আগে তার কোলেস্টেরলের প্রবলেমও ছিল, যেটা আলহামদুলিল্লাহ কিছুদিন আগে টেস্ট করা হয়েছে, সেখানে ধরা পড়ছে যে তার আল্লাহর রহমতে কোনো ধরনের সমস্যাই নাই। তো তাকে আবারও 3 মাস পরে চেক আপে যেতে হয়েছে। তো সব মিলায় দেখা যায় যে আমি চেষ্টা করি প্রতিদিনই সবজি খাওয়ার, বা সপ্তাহে আমরা 7 দিনে 6 দিন সবজি খাই, 1 দিন মাংস খাই। মাছ তো প্রতিদিনই খাওয়া হয়। আমার কাছে ভালো মন্দ খাওয়ার থেকে আমার পরিবারের মানুষগুলোর সুস্থতা সবসময় বেশি অগ্রাধিকার পাই, কারণ তারা সুস্থ থাকলে আমি ভালো থাকবো। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে। আবার এই কথাটা নিয়ে কিছু কিছু আপু আমাকে কয়দিন আগে কমেন্ট করছে, আপু তোমার কথা বলতে বলতে রান্না হয়ে যায়, আর আমাদের তো ঘেমে সেমে এক শের হয়ে যায়। আসলে আপু কথা বলতে বলতে রান্নাটা ভিডিওতে হয়ে যায়, বাস্তবে হয় না। বাস্তব আর এই অনলাইন জগৎ বলো বা ভিডিওর জগৎ বলো, এগুলোর মধ্যে অনেক তফাৎ। সেটা তুমি আমরা সবাই খুব ভালো করেই জানি। আমাদের 1 ঘন্টার একটা ভিডিও আমাদের 10 মিনিট বা 4-5 মিনিটের ভিতরে কমপ্লিট করে দেখাতে হয়। আমরা যারা বিশেষ করে ভিডিওর কাজ করি তাদেরকে, তাহলে আমাদের থেকে কে বা ভালো জানে যে বাস্তব আর এই ভিডিওর ভিতরে কতটা তফাৎ থাকে। আলহামদুলিল্লাহ দুপুরে রান্নাবান্না শেষ তো বলেই দিয়েছি, তারপরে গোসল করাও শেষ। এদিকে আমার রুহিমণি স্কুল থেকে চলেও আসছে, আর তাকে গোসল করতে পাঠাইছি। আর তাকে গোসল করতে দিয়ে আমি একটু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি। আসলে নিজেরও মাঝে মাঝে ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে। সবসময় যে সংসারের ভালো থাকায় নিজের ভালো থাকা হবে তা না, কিন্তু নিজেরও ভালো থাকার ভিতরেও নিজের ভালো থাকা খুঁজে নিতে হবে। আমরা মেয়েরা সংসারের কাছে ডুবে গেলে নিজের যত্ন কি জিনিস ভুলে যাই, তবে এটা ঠিক না। নিজের যত্নের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। নিজে ভালো না থাকলে আমি সবসময় একটা কথা বলি, অন্যকে ভালো কখনোই রাখা যায় না। যাক, নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে মেয়েটাকে খেতে দিয়ে দিচ্ছি। মেয়েটা তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না, আমি তো আবার আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করব, কারণ সে না আসলে আমি কখনোই দুপুরের খাবারটা খাই না। বিশেষ করে তার আসার টাইমে হইলে আমি চেষ্টা করি একসাথে খাওয়ার, আর খালাও আমাদের জন্য অপেক্ষা করে। তো আমার মেয়েটা মিষ্টি কুমড়া, পেঁপে এই ধরনের ঘাটা জাতীয় তরকারি, লাটকা তরকারিও ভীষণভাবে পছন্দ করে। আর এই তরকারিগুলো আমি যদি একটু ভালো মতো মাখিয়ে দেয় তাহলে আরও বেশি পছন্দ করে। কয়দিন ধরে মেয়েটা বলছে যে আম্মু তালের বড়া খাবো। ফ্রিজে তাল থাকার সত্ত্বেও আসলে তালের বড়াটা করা হচ্ছিল না, নারকেলের ক্রাইসিস। আমার বাবার বাড়ির নারকেল গাছের সমস্ত নারকেল আমি শেষ করে ফেলছি। আমার যারা রেগুলার ভিডিও দেখে তারা খুব ভালো করেই জানে যে আমি কী পরিমাণ নারকেল পছন্দ করি। ডিম রান্না বা আদার্স অন্যান্য রান্নার ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় নারকেল দিই। তো যাই হোক, বাবার বাড়ির নারকেল শেষ হয়ে গেছে, এখন নারকেল আমাকে আনতে হলে কিনে আনতে হবে। তো গতকালকে নারকেল আনা হয়েছে, যার কারণে ভাবলাম আজকে মেয়েটাকে তাহলে কিছু তালের বড়া ভেজে দেই। যার কারণে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর একটু সময় নষ্ট করি নাই, কারণ আমি জানি আমি যদি এখন একটু রেস্ট নিতে যাই তাহলে দেখা যাবে যে আমার আর তালের বড়া বানানো হবে না, আলসেমি চলে আসবে। আর দুপুরবেলা ফ্রিজ থেকে যেহেতু তাল নারকেল দুইটাই নামাই রাখছিলাম, আর সেটা দেখে আমার রহিমণি তো অলরেডি জেনেই গেছে যে তালের বড়া বানাবো। আর সেক্ষেত্রে যদি আমি তালের বড়াটা না বানাই আমার আলসেমির কারণে, তাহলে মেয়েটা আমার অনেক কষ্ট পাবে, যার কারণে তালের বড়া বানিয়ে নিচ্ছি। নিজের কাজের ভিতরে ছোটবেলার কিছু কিছু স্মৃতি আসলে মনে পড়ে যায়। আমার ছোটবেলা থেকে সব থেকে পছন্দের পিঠা ছিল কিন্তু এই তালের বড়া, যেটা আমার মেয়ের এখন
হয়েছে। তো যখন মা বলতো যে আজকে তালের বড়া বানাবে, আর আমাদের গ্রামের দিকে তো গাছ থেকে তাল পড়তো, রিসেন্ট তাল তুলে নিয়ে এসে তারপরে হচ্ছে গুলিয়ে সঙ্গে সঙ্গে পিঠা বানানো হতো। আমাদের মতো তো আর ফ্রোজেন তাল দিয়ে পিঠা বানানো হতো না তখন। তো মাকে যখন বলতাম, মা যখন বলতো যে আজকে তালের বড়া বানাবে, আমি মার পিছনেই ছাড়তাম না। মার তাল ভাঙা, তাল থেকে রস বের করা, পিঠা বানানো, গরম গরম পিঠা সব A to Z মাইল লেজ ধরে ঘুরে বেড়ায় তারপর হচ্ছে খাইতাম। এমনকি বক্সে করে স্কুলে যাওয়ার সময়ও নিয়ে যাইতাম, এত বেশি পছন্দের ছিল। আর সেই পছন্দের তাল বড়াটা আজকে আমি আমার নিজের মেয়ের জন্য বানিয়ে খাওয়াচ্ছি। আসলে কথায় আছে না, ঠিকই যদি স্বর্গে যাই তাহলে সেখানে গিয়েও তাকে ধান ভানতে হয়। তো আমরা মেয়েরা হচ্ছে এমন একটা জিনিস, আমরা যতই শিক্ষিত হই, যতই আদুরে হই, যতই জ্ঞানী হই, যতই রাজার রাজ্যের এক পিস রাজকন্যা হই না কেন, আমাদের কিন্তু সেই চুলাতে খড়ি ঠেলতেই হবে, রান্না আমাদের করতেই হবে। এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবনের বাস্তবতা। পিঠা আমি সব ধরনের পিঠা অল্প স্বল্প করে করে একটু একটু করে বানিয়ে ট্রাই করছি, আলহামদুলিল্লাহ যতবারই বানাইছি। মানে আমি অন্যান্য সব পিঠা পারি, বাট এই যে আমাদের এলাকার মানে এলাকা ভিত্তিক যে ট্রেডিশনাল পিঠাগুলো, চিতই, তারপরে তেলের পিঠা, তাল পিঠা, মানে কমন যে পিঠাগুলো, এই পিঠাগুলো আসলে ওইভাবে বানানো হয় না। তবুও আমি চেষ্টা করেছি সবগুলো পিঠা এক একবার করে ট্রাই করার, আলহামদুলিল্লাহ সব পিঠাই হয়েছে। আর এখন আমি নিজেই গর্ব করে বলতে পারি সব পিঠাই আমি বানাতে পারি। আর আজ দিয়ে এই হচ্ছে আমার দ্বিতীয়বার তালের পিঠা বানানো। আর আমার অলরেডি কিন্তু একটা পিঠার ভাজা উঠানো হয়ে গেছে, আর আমার সাইডে অনলি 2টা পিঠা বেঁচে আছে। এর কারণ কি জানেন? পিঠা ঠান্ডা হতে না হতে আমার হাজব্যান্ড আর মেয়ে এসে বাকি পিঠাগুলো সবই কভার করে ফেলছে, আর মাত্র এই 2টা পিঠা অবশিষ্ট আছে। তারা যে এতটা মজা করে খেয়েছে এটাই আমার কাছে আনন্দ। যাই হোক, পিঠা বানানোর পরে আছরের আজান দিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু সকাল থেকে রোদ, তো খালা যতগুলো কাপড় চোপড় এই 2 দিন ধরে ভিজা ছিল সবগুলো এক এক করে দিয়ে উঠিয়ে ফেলছে। তো লাস্টে এই চাদরটা বাইরে ছিল, খালা আমাকে যাওয়ার সময় বলে গেছিল চাদরটার জন্য আমি মনে করিয়ে উঠাই, যার কারণে চাদরটা উঠাতে বাইরে গেলাম। একটা বয়স্ক মানুষ বাসায় থাকা যে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা মানে ভালো, সেটা যে বাসায় বয়স্ক মানুষ নাই তারাই একমাত্র বুঝতে পারে। আমার শাশুড়ি যখন ছিল তখন একদম বটবৃক্ষের একটা ছায়ার মতো, এই ধরনের কাজগুলো কখনোই মানে আমার চিন্তা করা লাগতো না। আর আমার শাশুড়ি মারা যাওয়ার 2 থেকে 3 মাসের মাথায় আমি খালাকে পাইছি, আলহামদুলিল্লাহ। একদম আমার শাশুড়ির যে অভাবটা সেটা খালা আমার পূরণ করে দেয়। সত্যি কথা বলতে একদম নিজের মতো করে খালা আমার সংসারটাকে আগলায় রাখে। যে জিনিসগুলো দেখা যায় আমার মনে থাকে না, খালা মনে করে সেই জিনিসগুলো করে। তো আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি অনেক বেশি হ্যাপি। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ, খালার যদি কখনো কিছু হয়ে যায় আমি কি করব, আমি নিজেও জানি না। মাগরিবের আজানের সাথে সাথে যেহেতু জানালা দরজা দেওয়ার একটা নিয়ম আছে আমাদের মুসলিমদের ভিতরে, তো তার কারণে দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।